গরম ধোয়া ওটা ভাতের সাথে এইরকম একটা অমলেট কারি থাকলে আর কি কিছু লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি অমলেট কারি বানিয়েছিলাম, সেই রেসিপিটাই শেয়ার করছি। অমলেট কারি বানানোর জন্য এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ডিমগুলোকে আমি ভেঙে নেব। কেউ কি খেয়াল করেছেন একটা ডিমের মধ্যে 2টো করে কুসুম আছে কিন্তু। এগুলো হচ্ছে বড়ান মুরগির ডিম। এই ডিমগুলো প্রত্যেকটার মধ্যে 2টো করে কুসুম থাকে। তো আমার 6টা ডিমে 12টা কুসুম হয়েছে। আমি এখানে 6টা ডিম নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। ছোট্ট ছোট্ট করে কেটেছি পেঁয়াজগুলোকে। আপনারা চাইলে একটু লঙ্কা কুচিও দিতে পারেন। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ফেটিয়ে দেব। লঙ্কা কুচিটা দিলাম না, কারণ আমরা যারা লঙ্কাটা খাই তাদের মুখে পড়ে না, যারা খায় না তাদের মুখেই পড়ে খাওয়ার সময় লঙ্কাগুলো, সেই কারণে দিলাম না। একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, 4 টিস্পুন মতো দিয়েছি। এরপর এইভাবে করে একে একে করে অমলেটগুলোকে আমি ভেজে নেব। তো অমলেটগুলো আমি আজকে এইভাবে একটু লম্বা লম্বা করে ভাঁজ করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটাকে আবার 2টো ভাগ করে নিতে পারেন, বাট আমি আজকে কাটলাম না, মাঝখান থেকে এইভাবে লম্বা লম্বাই রেখে দেব, দেখতে খুব ভালো লাগবে। অমলেটগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো। একদম হালকা মশলাই আমি বেশিরভাগ টাইমে রান্না করি, তাই বলে এই না যে সব সময় হালকা মশলায় রান্না করি, মাঝে মধ্যে একটু রিচ খাবারও হয়ে থাকে। আজকে রান্নাটা আমি একটু হালকা মশলাতেই করব। এটা আমরা ডিনারে বানিয়েছিলাম, ভাতের সাথে খেয়েছিলাম। তো এইরকম একটা রেসিপি থাকলেই আর সেদিন আর কোনো কিছু বানাতে লাগে না। আমি সেদিন রাতে ডিনারে ভাত আর এটাই শুধু রান্না করেছিলাম, শুধু এই দিয়েই আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। সবগুলো অমলেটকে একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করেছি, হাফ কাপ মতো। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তারপর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি আরও 1 থেকে 2 মিনিট এইভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও আরও 1 থেকে 2 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তো এখানে 1/3 টিস্পুন লবণ আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে কষালে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। এখানে একটা ভাজা মশলা অ্যাড করছি আমি। গোটা জিরা, মরিচ আর ধনিয়া শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেটাই আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়েছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে অল্প একটু পানি আমি অ্যাড করলাম। অল্প পানি অ্যাড করে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কালারের জন্য আমি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কোনো ঝাল হবে না, এটা তরকারির কালারটা খুব ভালো হয়। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এরপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম পানি অ্যাড করছি। তো যে যেরকম গ্রেভি রাখবেন সেই হিসেবেই পানিটা অ্যাড করবেন। যেহেতু আমি সেদিন শুধু এই রান্নাটাই করেছিলাম, তো আমি একটু গ্রেভি রাখবো, সেই কারণে আমি 2 কাপ পানি এখানে অ্যাড করেছি। এরপর ভেজে রাখা অমলেটগুলোকে একে একে করে এর মধ্যে আমি দিয়ে দেবো। দুপুরে কোথাও নেমন্তন্ন থাকলে বাড়ি এসে আর খুব একটা রান্না টান্না করতে ভালো লাগে না, বা একটু রিচ খাবারও হয়ে যায়। তো সেদিন রাতে কি করি, জাস্ট গরম ভাত আর একটু এইরকম ডিমের ঝোল করে নিলে কিন্তু ডিনারটা বেশ ভালোই হয়। আপনারা যারা কোনো দিন এইভাবে রান্না করেননি, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। এটা কিন্তু দারুণ টেস্ট হয় আর এটা গরম ভাতের সাথেই খুব ভালো লাগে খেতে। সবগুলো অমলেটকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি 10 মিনিট রান্না করেছিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করে কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে করে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এরপর আবারও আমি একটু ঢাকা দিয়ে আর 2 মিনিট রান্না করব। খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করছি।
রান্নার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে আর আমি কোনো রকম ঢাকা দেব না, ঢাকা ওপেন করেই রান্নাটা করে নেব। আর 1 থেকে 2 মিনিট কিছুটা ধনিয়া পাতা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পর আর 1 মিনিট রান্না করব। 1 মিনিট রান্না করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরকম ধরনের সহজ সাধারণ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, 2 মিনিট 3 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর দেখাচ্ছি এই যে ফাইনাল লুক। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। একটা প্লেটের মধ্যে একটু সার্ভ করে নিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।